এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে ঈদ মেকআপ লুক শেয়ার করব। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমি ফেসে প্রাইমার দিয়ে নেব। এটা NYX এর প্রাইমার। আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করতেছি, সবগুলা নাম উল্টা দেখাবে, তো আমি বলে বলে দিচ্ছি। এটা NYX এর প্রাইমার। আমি প্রাইমারটা মুখে ভালো মতো দিয়ে নেব। গরম কিংবা শীত কিংবা বৃষ্টি সবসময় অবশ্যই প্রাইমার এবং লাস্টের সেটিং স্প্রে দেওয়া খুবই প্রয়োজন। এতে আমাদের মেকআপটা অনেক সুন্দর বসে এবং অনেকক্ষণ ভালো থাকে। তো চেষ্টা করবে সবসময় প্রাইমার এবং লাস্টের সেটিং স্প্রে দিয়ে নেওয়া, তাহলে মেকআপটা অনেক সুন্দর স্মুথ হবে। এখন আমি আমার আইব্রো করে নিব। আমার আইব্রো টিউটোরিয়াল তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, আমি রিসেন্ট আপলোড করেছি। তো ওখান থেকে তোমরা আইব্রো টিউটোরিয়ালটা দেখে আসতে পারো এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আমি আইব্রো করে ফিরে আসছি। তো চলো আই মেকআপ শুরু করা যাক। দেন আমি আই মেকআপ করে তারপর বেস মেকআপ করব। আই মেকআপ করার জন্য ফার্স্টে আমি আইলিডটাকে সেট করে নেবো। এর জন্য আমি এলেগালের প্রো কনসিলার ইউজ করছি। সরি, এটা উল্টা হয়ে গেছে। এলেগালের প্রো কনসিলার ইউজ করছি, এটা ইয়েলো শেড। কনসিলারটাকে আমি প্রথমে আমার আইলিডে দিয়ে নেব অ্যান্ড এটাকে একটি বিউটি স্পঞ্জের সাহায্যে ব্লেন্ড করে নেব। সেমভাবে আমি এই চোখেও করে নেব। কনসিলারটাকে সেট করার জন্য আমি ল্যাকমির ফেস পাউডার ইউজ করছি। এটাতে আমি কনসিলারটাকে ভালো করে সেট করে নেব যাতে ক্রিজ লাইন না হয়। আমার আইলিডটাকে পাউডার দিয়ে সেট করা শেষ। এবার আমি সরাসরি আই মেকআপে চলে যাব। আজকে আই মেকআপের জন্য ইউজ করছি বিউটি প্লেসের কালার বোর্ড প্যালেটটা। এটা সবার কাছেই আছে মেবি, কারণ এটা অনেক ট্রেন্ডি একটা আইশ্যাডো প্যালেট। এখানে সব কালার আছে, ভালো লাগবে, এটা সবারই আছে। তো আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে আজকে একটা আই লুক করবো। আমার ড্রেসের শেডটা কিছুটা এটার মধ্যে এবং কিছুটা এটার মধ্যে, তবে দুইটা মিক্স করে ইউজ করবো। কথা বলে মেকআপ করা তো ইজি না ভাই। ট্রানজিশন কালার হিসেবে ইউজ করছি এই কালারটা। কর্নার থেকে আইলিডের দিকে আস্তে আস্তে ব্লেন্ড করতে থাকবো। সেমভাবে আমি এই চোখের মেকআপও করে নিব সাথে সাথে। সেম প্যালেট থেকে আমি এই কালারটা নিয়ে আমি ক্রিজ থেকে আইলিডের দিকে ধীরে ধীরে ব্লেন্ড করব, যাতে ক্রিজের দিকে একটু ডার্ক কালার আসে। হালকা একটু ডার্ক কালার এসে গেছে অলরেডি। আমি কাট ক্রিজ করে নেব, হাফ কাট ক্রিজ। কাট ক্রিজের জন্য সেম এলেগালের প্রো কনসিলার ইউজ করছি অ্যান্ড এরকম একটা শার্প একটা ব্রাশ ইউজ করছি। তো কনসিলারটা হাতে একটু দিয়ে নিব আগে, যাতে সহজ হয় আমার কাছে। তো আমি কাট ক্রিজটা করে নিব। তোমরা দেখো আমি কিভাবে করি। কর্নার থেকে জাস্ট হাফ পর্যন্ত। তো আমি এভাবে করে একটু কনসিলার ব্রাশের সাথে নিয়ে নিচ্ছি, খুব বেশি যাতে না লেগে যায়। তো কর্নার থেকে একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে তুমি জাস্ট এইখানে একটু লাগাবা কনসিলার এন্ড দেন উপরে তাকাবা। শুরু করে এই লাইনটার সাথে মিলাই দিবা। ঠিক আছে,
ক্রিজ করে নিয়েছি। এবার আমি আরেকটু লাইনটা শার্প করব, এই জন্য আরেকটু আস্তে আস্তে লাইনটাকে শার্প করে নিব। ক্রিজ করা হয়ে গেছে। এই লাইনটা ব্লেন্ড করা লাগবে না, এটা আমি পরে দেখাচ্ছি, এটাও ঠিক করে ফেলবো, এভাবে থাকবে না। তো এটাকে জাস্ট একটু আঙুলের সাহায্যে ট্যাপ করে করে কনসিলারটা হালকা ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার পাউডার দিয়ে একটু হালকা সেট করে নেব আঙুলের সাহায্যে। যেটা আমি ফেস পাউডার হিসেবে ইউজ করেছিলাম, ল্যাকমির ফেস পাউডার, সেটাই আমি এখানেও ট্যাপ করে ইউজ করে নিই। ফেসের সাথে ম্যাচিং করে একটা কালার আমি কাট ক্রিজে লাগিয়ে নেব। তো আমার কাছে মনে হচ্ছে এই কালারটা এবং কালারটা মিক্স করলে যে কালারটা আসবে সেটা হচ্ছে আমার ড্রেসের কালার। তো আমি মিক্স করে ইউজ করব। এরকম একটা ফোমের ব্রাশ ইউজ করছি, এটা দিয়ে আমি কাট ক্রিজে লাগিয়ে নিব ওই দুইটা কালার মিক্স করে। এবার এরকম একটা ব্রাশ ইউজ করব কর্নারের দিকে কালারটা ব্লেন্ড করার জন্য। ওই দুই কালার মিক্স করে আমি ইউজ করতেছি। কাট ক্রিজে আইশ্যাডো দেওয়া শেষ। অদ্ভুত লাগতেছে দেখতে আমি জানি, ওয়েট, ভালো লাগবে। প্রথমে আমি এই লাইনটাকে মেশানোর জন্য একটা ডার্ক কালার নিয়ে সেটাকে ব্লেন্ড করব। সেম প্যালেট থেকে এই ব্রাউন শেডটা নিব এবং ক্রিজে আমি ভালোভাবে ব্লেন্ড করব এবং ক্রিজ থেকে ওই কাট ক্রিজের লাইন পর্যন্ত ব্লেন্ড করব যাতে লাইনটা বোঝা না যায়। আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব এই কালারটার সাথে। সাথে আমি লাস্টের দিকে একটু পার্পল কালার অ্যাড করব যাতে একটু ডার্ক কালার আসে। এটা যতক্ষণ বোঝা যাবে ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করতে হবে। তো আমি এখন পার্পল কালার দিয়ে ব্লেন্ড করতেছি। তো আমি বাইরের দিকে একটু ব্লেন্ড করব যাতে এটা দেখতে একটু ভালো লাগে। লাইনটা এখন হালকা একটু একটু বোঝা যাচ্ছে, তো আমি আরেকটু পার্পল কালার নিয়ে এখানে ব্লেন্ড করব। উপরে হালকা একটু শিমারি ইউজ করব আমি, হালকা, অল্প, বেশি না। এই শিমারিটা এবং এই শিমারিটা মিক্স করে ইউজ করব। আই লিডের উপরে দিব। এটা আইলিড ধরে আমি হালকা করে দিয়ে দিব, এই দুটা কালার মিক্স করে। এটা শিমারি কালারটা দেওয়া শেষ। আমি আবার একটু পার্পল কালার দিয়ে শিমারি কালারের লাইনটা একটু ব্লেন্ড করে দিব। আমি এই চোখের মেকআপ করব এটা শেষ করে। তো আমার মোটামুটি শেষ, আমি এই চোখের মেকআপও শেষ করে নিব। তো আমার আরেক চোখের মেকআপও শেষ। এবার আমি আমার আইলাইনারটা দিয়ে নিব একদম চিকন করে, যত চিকন দেওয়া যায়। আমি আইলাইনারের জন্য ইউজ করছি আই ম্যাজিকের জেল আইলাইনার। তো এটার শেড হচ্ছে E01। এর মধ্যে একটা ছোট্ট ব্রাশ পাওয়া যাবে, আমি এই চিকন সাইড দিয়ে আমি আইলাইনার দিয়ে নেব একদম চিকন করে, যত চিকন করা যায় আর কি।
তো আমার উইং আইলাইনার খুব একটা পছন্দ না এবং আমার ফেসে মানায়ও না, এই জন্য আমি উইং আইলাইনার দিব না। আমি জাস্ট এমনি নর্মাল আইলাইনার দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে উইং আইলাইনার দিতে পারো, ভালো লাগবে। ভাবে আরেক চোখেও দিয়ে নিব। আমার দুই চোখে আইলাইনার দেওয়ার ডান। এবার আমি আমার বেস মেকআপটা করে নিব। তো আজকে বেস মেকআপের জন্য ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন এবং সাথে হুদা বিউটির এই ফাউন্ডেশনটা। এটা রেপ্লিকা, রিয়েল না। তো এই দুইটা মিক্স করে ইউজ করব। এটা আমার ফেস থেকে একটু এক শেড ডার্ক, তারপরে আমার ভালো লাগে এটা, এই শেডটা ভালো লাগে অনেক। আজকে আমি এই দুইটা মিক্স করে ইউজ করব। অনেক লিকুইডই। এবার আমি এই ফাউন্ডেশনটা দিয়ে নেবো। অনেক তাড়াতাড়ি করতে হবে, নাহলে ফাউন্ডেশন শুকায় যাবে। এবং আমার বিউটি ব্লেন্ডার এবার আমি এটাকে তাড়াতাড়ি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার ডান সেলা দিয়ে নিচ্ছি। আমি সেম এলেগালের প্রো কনসিলারটা ইউজ করছি আজকে। তো এবার আমার একটু বিউটি স্পঞ্জটা ইউজ করা উচিত। কালারটা ব্লেন্ড করে নিই। ফেস পাউডার দিয়ে ফেসটাকে সেট করে নেব। সেম ফেস পাউডার ইউজ করছি আমি, ল্যাকমির ফেস পাউডারটা। আমি এবার চোখের নিচের মেকআপটা করে নেব। তো আমি এই কাজলটা ইউজ করছি। আমার অনেক ফেশিয়াল হেয়ার, সো এগুলা ইগনোর করো। তো সেম ভাবে আমি এই চোখে দিয়ে নিব। আমি এখান থেকে পার্পল কালারটা নিব। এই দুই কালার মিক্স করে নিব। এই দুই কালার মিক্স করে আমি এই সাইডটা ব্লেন্ড করব এবং পার্পল কালারটা আমি এই সাইডে ব্লেন্ড করব। কাজলটা ব্লেন্ড করার জন্য আমি এরকম একটা ব্রাশ ইউজ করছি। তো এই সাইডটা আগে ব্লেন্ড করে নেওয়া যাক। এবার এই সাইডটা আমি পার্পল কালার দিয়ে ব্লেন্ড করব। আমার চোখের নিচে মেকআপ ডান। এই চোখেও সেম ভাবে করব। আমার কাজল ব্লেন্ড করা শেষ। এবার আমি আমার বাকি বেস মেকআপটা করে নিব। ব্রোঞ্জ করে নিব। তার জন্য আমি এটা এবং এটা মিক্স করে দেন করে নিব। তাই তো আমি আমার নোজটাকে একটু কন্ট্রোল করে নিব। এই জন্য আমি এই শেডটা ইউজ করব এবং এই ধরনের একটা ব্রাশ ইউজ করব। এই সাইডটা দিয়ে আমি একটু এটাকে কন্ট্রোল করে নিব। তো আমি এই রোজ পিঙ্ক কালারটা দিয়ে ব্লাশ দিব। স্মাইল করে ব্লাশ দিলে ব্লাশটা অনেক সুন্দরভাবে বসে এবং স্মাইল দিলে আরেকটা জিনিস হয় কি, তুমি বুঝতে পারো যে তোমার ব্লাশটা আসলে কোথায়
কিভাবে ব্লেন্ড করতে হবে সেটা তুমি নিজেই বুঝতে পারবা যখন তুমি স্মাইল করে ব্লাশ দিবা। আমি হালকা একটু নাকে দিয়ে নিচ্ছি ব্লাশ, এটাকে ভালো করে ব্লেন্ড করব। আমি একটু ফেক ল্যাশ লাগিয়ে নিব। এই সিম্পল ল্যাশগুলো আছে, তো অনেকগুলো হারিয়ে গেছে, পাচ্ছি না, তো এই দুটো ইউজ করব। এবার আমি আমার ফলস ল্যাশ এবং আমার লোয়ার ল্যাশে এই মাস্কারাটা দিয়ে নিব। আমার ল্যাশ লাগানো শেষ। এবার আমি সেটিং স্প্রে ইউজ করব, অ্যালোভেরার 3x সেটিং স্প্রে। চোখটা একটু ঢেকে নিচ্ছি যাতে চোখে কম লাগে সেটিং স্প্রেটা। সেটিং স্প্রেটা একটু বেশি পড়ে গেছে, তো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ঠিক করে নেব। এবার আমি আমার ফেসটাকে হাইলাইট করে নেব, এর জন্য আমি এই শেডটা ইউজ করছি। এটা হালকা পিঙ্ক একটা। সেটিং স্প্রেটা একটু ভেজে থাকতে থাকতে হাইলাইটটা দিলে হাইলাইটারটা অনেক সুন্দর বসে। জাস্ট লুক। সো আমি আমার ব্র বোনে হাইলাইটার দিয়ে নিব, সেম শেডটা। এবার আমি আমার ইনার কর্নারে হাইলাইটার দিয়ে নিব, মানে হাইলাইট করে নিব। এর জন্য আমি এই ব্রাশটা ইউজ করছি, এটার মাথায় একটা ফর্ম লাগানো। আমি লিপস্টিক দিয়ে নিব এটা। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাতে পারো, অ্যান্ড আজকের মেকআপটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিতে ভুলো না, আর কমেন্টে জানাও কেমন হয়েছে ভিডিওটা এবং আমার মেকআপটা। আর তোমাদের অনেক আগে থেকে ঈদের শুভেচ্ছা থাকলো। এতদিন ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবার সাথে থেকো। স্টে হ্যাপি, স্টে সেফ। আল্লাহ হাফেজ।